হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রগতি। আজকে আমি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি আমার আগের একটি ভিডিওতে 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম সম্পর্কিত আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম বলবো। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভীষণভাবে হেল্পফুল হবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব অবশ্যই শেয়ার করে দিও। তো চলো আমি আমার ভিডিওটি শুরু করি। কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা কিভাবে বুঝব? ধরো একটা সংখ্যা দেয়া হলো 127। এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ করা যায় কি না এটা অতি সহজে আমরা কি করে বুঝব? ভাগ করে দেখতে গেলে তো অনেক সময় চলে যাবে। তাই সহজে বোঝার একটা উপায় হলো, এইখানে এই যে সংখ্যাটা দেয়া হয়েছে এখানে 3টে ডিজিট আছে, 1, 2, 7। আমি রাফে 1, 2 আর 7কে যোগ করে নেব। হয়ে যাবে 7 আর 2-এ 9, 9 আর 1-এ 10। দেখো 10 আমি যদি 3-এর ঘরের নামতা পড়ি, দেখো 10 কিছুতেই তোমরা পাবে না। 3 1-কে 3, 3 2-গুণে 6, 3 3-কে 9, 3 4-এ 12, 3 5-এ 15, 3 6-এ 18, 3 7-এ 21, 3 8-এ 24, 3 9-এ 27, 3 10-এ 30। তাহলে আমি 3-এর ঘরের নামতাতে কিন্তু 10 পেলাম না। অতএব এই সংখ্যাটাকে কিন্তু 3 দ্বারা ভাগ করা যাবে না। এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। এবার আমার এই তথ্যটা ঠিক কিনা সেটা তোমরা বুঝবে কি করে? আমি 127কে 3 দিয়ে ভাগ করে তোমাদের দেখাচ্ছি, তাহলেই তোমরা বুঝতে পারবে। দেখো 3-এর থেকে 1 ছোট, সেহেতু আমি দুটো সংখ্যা ধরবো। তাহলে 3 4-এ 12, 7টা নামলো, 3 2-গুণে 6, 1। দেখো অঙ্কটা কিন্তু মিলল না, ভাগশেষ থেকে গেল 1। তাহলে দেখো আমি এখানে 3টে ডিজিট যোগ করে বার করেছিলাম 10, সেটা দেখলাম 3-এর ঘরের নামতায় 10 কিছুতেই যাচ্ছে না। তার মানে 127 যে 3 দ্বারা বিভাজ্য নয়, তোমরা বুঝতে পারলে। এটা হলো সহজ উপায় বোঝার। আর এইটা ভাগ করতে গেলে অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়, তাই আমরা সহজে এইভাবে বুঝবে। এবার ধরো দিল 3 1 5, এই 315, এই 315 সংখ্যাটিতে 3টে ডিজিট আছে, 3 1 5। এবার এটা 3 দিয়ে যায় কি না সেটা আমি রাফে দেখব। 3 1 5 যোগ করে আমি দেখব, 5 আর 1-এ 6, 6 আর 3-এ 9। দেখো 9 কিন্তু 3-এর ঘরের নামতা পড়লে তোমরা 9 পাবে, 3 3-কে 9। অতএব এই 315 সংখ্যাটিকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগটা মিলে যাবে। আমি ভাগটা করে দেখি। তার মানে 315 3 দ্বারা বিভাজ্য। দেখো প্রথমে 3 দিয়ে ভাগ করতে বলেছে, প্রথমে 3 আছে তাই 3 1-কে 3 করলাম, একটা নামালাম। এবার ভাগের ক্ষেত্রে যেহেতু দুটো সংখ্যা পরপর নামানো যায় না, তাই এখানে একটা শূন্য দিয়ে আমি 5টাও নামালাম। এবার 3 5-এ 15। অতএব দেখো 315 কিন্তু 3 দ্বারা বিভাজ্য। তোমরা এরকম যদি এর থেকেও বড় কোনো 4 অঙ্কের সংখ্যা হয়তো দিয়ে দিল, তোমরা বুঝতে পারছো না যে সেটা 3 দিয়ে যাবে কি না। কারণ বিজোড় সংখ্যা মানেই যে 3 দিয়ে যাবে এমন কিন্তু নাও হতে পারে। তাই আমরা অতি সহজে এরকম রাফে ডিজিটগুলোকে যোগ করে দেখে নেব যে যে সংখ্যাটা বেরোচ্ছে সেটা 3 দ্বারা ভাগ করা যায় কি না। 3-এর ঘরে নামতা পড়লে, যেমন এখানে দেখো 9 বেরিয়েছে, আমি 3-এর ঘরে নামতা পড়ে দেখলাম যে 9 3-এর ঘরে নামতার মধ্যে আসছে, সেহেতু আমি তখন বুঝে গেলাম যে 315 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। এইভাবেই তোমরা 3 দ্বারা বিভাজ্যতার নিয়মটা ফলো করবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করলাম।